শুদ্ধ করে পড়ে, তেলাওয়াত করে, আমল করে, তার বরকত গ্রহণ করে। যা কোরআন থেকে বিমুখ হয়, পড়ে না, শুদ্ধ করে না, আমল করে না, তেলাওয়াত করে না, আমল করে না, তারা বরকত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। আমরা কোরআনের বারাকাত নিতে চাই, আমাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে তাই দিছি কোরআন শেখার জন্য। অল্প দিনের মেহনতে তারা কোরআন এখন পড়ার যোগ্যতা অর্জন করেছে। তাই তাদেরকে আপনাদের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে কোরআনের সবক দেওয়া হবে এবং দোয়া করা হবে যাতে এই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, কাউকে মাহরুম না করেন, এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন। এটা মেয়েদের জন্য কোরআন শিক্ষা কেন্দ্র, দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র। বাস্তবে মেয়েদের জন্য দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি। কেননা মেয়েরা আমাদের সবচেয়ে বেশি খিদমত করেন, উপকারে বেশি আসেন, আমাদের কাজগুলি তারাই করে থাকেন ঘরের ভিতরে বেশি, আমরা বাইরে থাকি বেশি। কাজেই তাদের যদি সহি বুঝ না থাকে, সহি ইলম না থাকে, উল্টাপাল্টা করে থাকে, তাহলে তাদের কাজের ভুল হবে। তাদের কাজে ভুল হলে আমাদের কাজগুলিও ভুল হবে। আমরা না আল্লাহকে রাজি করতে পারবো, না দোয়া কবুল হবে, না নামাজ কবুল হবে, সব থেকে বঞ্চিত হব। কাজেই তাদের দ্বীনি ইলম শিখার গুরুত্ব, কোরআন শিখার গুরুত্ব অনেক বেশি। আপনি ঘরে আছেন, আপনার মেয়ে কিংবা স্ত্রী ঘরে আছে, আপনার মৃত্যুর সময় ঘরে আসছে, রাত গভীর, আশেপাশের লোকজন নাই, ডাকলে কাউকে পাওয়া যাবে না। আপনার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা আসান করবেন। কে করবে? আপনার বাচ্চা মেয়েটা যদি কোরআন পড়ে থাকে, তাহলে সে আপনার কাছে বসে সূরা ইয়াসিন পড়লে আপনার জন্য এই সহযোগিতা হইল। তখন গভীর রাতে বাইরে থেকে কে আসবে? কাকে পাবেন? পরের লোক পাওয়াটা কঠিন, নিজের লোক পাওয়াটা সহজ। কাজে আপনি আপনার স্বার্থে, আপনার প্রয়োজনে হইলেও আপনার মেয়েকে, ছেলেকে কোরআন শিখিয়ে দেন, তাহলে কল্যাণ আপনারই হবে, ফায়দা আপনিই পাবেন। আপনি মারা গেলে, এই মারা গেলে সকল কাজ বন্ধ, কোনো নেক আমল আমার চালু থাকবে না, নেকি পাবো না। আমার এই বাচ্চাটা, মেয়েটা কিংবা ছেলেটা যদি শুদ্ধ করে কোরআন পড়ে থাকে, সে যদি তিলাওয়াত করে, সওয়াব আমাকে বকশিশ করে, তাহলে আমি মৃত্যুর পরেও তার থেকে উপকার পাইতেছি। আমার বাচ্চাটা মৃত্যুর পরে আমার কল্যাণ করতে পারতেছে। তা যদি শিখে না থাকি, মৃত্যুর পরে বাচ্চার দ্বারাও আমার কল্যাণ হবে না, আমিও পাইলাম না, বঞ্চিত থাকতেছি। হাদিস পাকে আসছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে, উপকার করে। আপনার বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে আপনার সবচেয়ে উপকার করবে এই পথে, যা কোনো ইঞ্জিনিয়ার পারবে না, ডাক্তারও পারবে না, অন্য কোনো ব্যক্তি পারবে না। কোরআনে কারিমে এমন সব সূরা আছে যেগুলির দ্বারা শিফা হয়, অসুস্থ হলে রোগ মুক্তি হয়, উপশম হয়। সূরা ফাতিহা আছে, আয়াতুল কুরসি আছে, আরও বিভিন্ন আয়াত আছে। এগুলি বাচ্চা যখন পড়া থাকবে, আপনার যে কোনো প্রয়োজনে পড়তে পারবে, কাজে লাগাইতে পারবে। আর আপনি প্রয়োজনে কাজে লাগাইতে পারবে না যদি সে পড়তে না পারে। ঘরে অভাব আছে, অভাব দূর করা দরকার। আপনার মেয়েরা, ছেলেরা যদি সূরা ওয়াকিয়া পড়া থাকে, প্রতিদিন সন্ধ্যায় তেলাওয়াত করে, ঘরে বরকত আসবেই, অভাব দূর হবেই। লাম তুসিবহু ফাকাতুন আবাদান, কখনো দুর্ভিক্ষে, অভাবে না খেয়ে মারা যাবে না। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কত বড় উপকারের কথা। যখন দুনিয়া থেকে চলে যাব, কবর রাখা হবে, কবরে তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তির আসবাব আছে, সাপ আছে, বিচ্ছু আছে, অন্য সব আরো কীট পতঙ্গ আছে, যেগুলি দংশন করার জন্য আসবে। তখন কোরআন একমাত্র কিতাব, যার একটি সূরা আল মুলক,
সূরা যার নাম সূরাতুল মুনাজ্জিয়া বা মুনজিয়া। এই সূরাটির সামনে এসে প্রতিহত করবে, এই সব সাপ যা, এই বিচ্ছু যা, এই রোগ যা, আমি এখানে আছি, এই আগুন চলে যা। আগুনকেও প্রতিহত করবে, জাহান্নামের আগুনকেও প্রতিহত করবে। এত বড় পাওয়ারফুল সূরা যার নাম সূরাতুল মুলক। আপনার বাচ্চা বাচ্চি পড়তে পারলে আপনি তো পাওয়া গেলেন, না পড়তে পারলে কেমনি পাইবেন? আপনি শুধু নিজের কল্যাণ করলেন না, বাচ্চারও কল্যাণ করলেন। সে যখন দুনিয়ার থেকে যাবে তেলাওয়াত করে আমল কইরা ওই সূরা তার নাজাতের কারণ হবে। দুনিয়া ফায়দা হবেই। আপনার মেয়েদের মতো একটা মেয়ে নাম মারিয়াম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনে থাকতো। খানায় কাবা তো ছিল না, বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য নিয়োগ ছিল, মান্নত ছিল। তিনি রাখতেন, লালন পালন করতেন, খানা দাওয়ার ব্যবস্থা করতেন। একদিন ব্যবস্থা নাই, দূরে চলে গেছেন, যথাসময়ে পৌঁছতে পারেন নাই। কারোর মধ্যে 3 দিন হয়ে গেছে, বদ্ধ ঘরে, খারাপ ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই, হাই হতাশ নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই, অভিযোগ নাই, চুপচাপ আছেন। তিনি এসে দেখলেন তালা খুইলা দরজা বন্ধ, নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইয়ে আছে, সামনে নানান রকম ফল ফ্রুট ভরা, যা ওই দেশের না, ওই মৌসুমের না। জিজ্ঞাসা করলেন, কোথায় পাইলা? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। মারইয়াম কোথায় পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। কুরআন সাক্ষ্য দেয়, এই ছোট্ট বাচ্চা কম বয়সের মেয়েটাও অন্ধকার ঘরে একা থাকলেও সে মাহরুম না, সে বঞ্চিত না। তার রিজকের ফয়সালা নিজেই করায় নেবে, আল্লাহ থেকে চায় নেবে। যে আল্লাহ আগে ছিলেন দাতা, এখনও তিনি দাতা। কিন্তু আমরা গ্রহিতা নাই, আমরা চা নিচ্ছি না, বাচ্চাদেরকে চাওয়া শিখাইতেছি না। বড় আফসোসের কারণ, এই পরিবেশে ফিতনাপূর্ণ পরিবেশে এই মাদ্রাসা হয়েছে, আরো আশপাশে হইতেছে। এর দ্বারা কি হইতেছে? আমাদের বাচ্চাকে মুসলিম পরিচয় শেখানো হইতেছে, আমাদের বাচ্চাকে আল্লাহমুখী বানানো হইতেছে, আমাদের বাচ্চাকে দোয়া করতে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদের বাচ্চাকে আল্লাহর হুকুমের উপরে অটল থাকার সবক দেওয়া হইতেছে। বড় ভাগ্যবান ব্যক্তি যে মাদ্রাসায় সন্তান পড়া এবং যে মাদ্রাসা করেন, ভাগ্যবান তারা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, উত্তরোত্তর তারাতে দিয়ে দেন, সকলের নাজাতের ফয়সালা করে দেন। এবার যারা কোরআন সবক নিবা, খুলো, শুরু থেকে বের করো, আমার সাথে পড়ো, চেন খোলো, বের করো, সাথে পড়ো। নামাজের শুরুতে বসো মেয়েরা, জোরাসান হয়ে না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। তোমরা মেয়েরা বলো, ছেলেরা বলো, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم একটা দিয়ে সারাঙ্গুল দিয়ে না একটা এই সাদতার মধ্যে ধরবে ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله آمنت بالله قرآن উঠায় রাখো الحمد لله الذي بنعمته تتم الصالحات আল্লাহ রাখো উঠাও উঠাও কোরআন উঠাও উঠায় রাখো